বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের আমি পাঙাশ মাছের পেটি, যেগুলো আমরা রান্না করে খেতে পারি না তেলে, সেটা দিয়ে আজকে একটা অন্যরকম রান্না করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার জলটা গরম হলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। এই জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। জলটা চাপা দিলাম কিছুক্ষণ গরম হওয়ার জন্যে। চাপাটা খুলে দেখলাম গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে আমি আবার একটু হলুদের গুঁড়ো দেবো, নাহলে মাছটা সিদ্ধ হলে কালারটা কেমন হবে, তো ওই জন্য একটু হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। চাপাটা খুললাম, দেখে দিলাম মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি জল ঝরতে দিলাম। মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে ফেলে দেব, আর এই চামড়াগুলোও ফেলে দেব মাছের। দিয়ে মাছটা একদম পরিষ্কার করে নেব, আর কাঁটাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। পেটির মাছ তো, তাই তাড়াতাড়ি কাঁটাগুলো ছাড়ানো যাবে। আর এইভাবে আজকের আমি মাছটা ছাল ছাড়িয়ে আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, করে আমি এই মাছটা আজকের আমি কোপ্তা রান্না করব। সবগুলো মাছ আমি একই রকমভাবে কাঁটা ছাড়িয়ে আর ছালটা ফেলে দেব। মাছটা আমি এইভাবে কাঁটা ছাড়িয়ে কোপ্তা বানাবো। অনেকে আবার কাতলা মাছ দিয়ে কোপ্তা বানানো যায়। এবারে এই মাছের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এবার দেব হলুদের গুঁড়ো, কেননা এই মশলাগুলো দিয়ে মাছটা মেখে রাখতে হবে। লবণ দিলাম 1 চামচ, আর দেব বেসন। মাছ যতটা পরিমাণ হবে তার 4 ভাগের 1 ভাগ বেসন দিতে হবে। আমি এখানে 3 চামচ বেসন দিলাম। এই বেসনটা দিয়ে ভালো করে চটকে মেখে কিছু সময় আমি রেখে দেব। এর মধ্যে আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দিলাম। মাছটা এইভাবে মেখে আমি আধা ঘন্টা রেখে দিলাম। আধা ঘন্টা পরে মাছটার কত সুন্দর হয়ে গেছে, শক্ত শক্ত। এর মধ্যে আমি একটু কালো জিরে দিলাম, আর দেব জিরে আর ধনের গুঁড়ো দিয়ে আবার একই রকমভাবে আমি মেখে নেব। এটাকে ভালো করে মেখে আমি হাত দিয়ে গোল গোল করে রোলের শেপ দেব, দিয়ে এটা তেলে ভেজে নেব। এই রকম মেখে নিয়েছি। এবার হাত দিয়ে আমি গোল গোল করে রোলের শেপ দেব। এখানে আমি সবগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এগুলো এবার তেলে ভাজবো। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেব। দিয়ে আমি যে মাছটা রোল রোল করে রেখেছিলাম, এটা তেলের মধ্যে হালকা গরম তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। একটা একটা করে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর জালটা দিতে হবে একদমই হালকা, কেন বেশি জাল দিলে ভিতরে নরম থাকবে আর বাহিরটা চুঙে যাবে। কিন্তু আস্তে জাল দিয়ে এই রোলগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব, আর সবগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এবার এই ভাজা তেলের মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দেব। দিয়ে এর মধ্যে এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে আমি নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা কুচিটা দিয়েও আমি হালকাভাবে নাড়ব। নেড়ে এবার এর মধ্যে আমি দেব লবণ আর হলুদের গুঁড়ো। লবণ দিয়ে দিলাম, এবারে হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু কিছু সময় কষিয়ে নেব। এবারে এর মধ্যে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে একটু বেশিক্ষণ কষাতে হবে। এবারে এর মধ্যে আমি দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু বেশিক্ষণ কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি এবারে দেব জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ। জিরে ধনের গুঁড়ো দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এগুলো কোপ্তা।
আমি আজকের পাঙাশ মাছের কোপ্তাই বানাবো। এটাকে আস্তে আস্তে নাড়তে হবে, এইভাবে আস্তে আস্তে নেড়ে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জোরে জোরে নাড়লে মাছগুলো ভেঙে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম, কারণ তরকারিটা আমি মাখো মাখো বানাবো, তো ওই জন্য বেশি জল দেবো না। এই জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি চাপা দিয়ে দেব। এবার চাপাটা খুলে দেখব তরকারিটা কেমন হয়েছে। চাপাটা খুলেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে কাঁচা লঙ্কা আর মিষ্টি স্বাদের হওয়ার জন্য একটু চিনি দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। আর একটু মাখো মাখো হয়ে গেছে তরকারি। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবারে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা এখানে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর কোপ্তাগুলো একেবারেই গোটা গোটা আছে, একটাও ভাঙেনি। বাড়িতে একবার সপরিবারে এইভাবে পাঙাশ মাছের কোপ্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। আর বয়স্ক বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে, কেননা এর মধ্যে কাঁটা নেই তো, আর ছাড়াতেও হবে না। মাছের তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা, কোপ্তার রেসিপিটা ভালো লাগলে তাহলে কমেন্টে জানিও। আজকের এই পর্যন্ত, নমস্কার।